চতুর্দশ অধ্যায় মানে হচ্ছে জ্ঞান ফটক। আমরা কর্ম শতক কমপ্লিট করে এসেছি, ভক্তি শতক কমপ্লিট করে এসেছি। এখন উপস্থিত হয়েছে জ্ঞান শতক চলছে। জ্ঞান শতকের ইতিমধ্যে একটি অধ্যায় সম্পূর্ণ হয়েছে। তো এই চতুর্দশ অধ্যায়ে হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ ত্রয়োদশ অধ্যায়ে তিনি একটি শ্লোক উচ্চারণ করেছিলেন, কারণম গুণ সংঘর্ষ সদস্যজনি জন্মসু। 22 নম্বর শ্লোক 13 অধ্যায়ে। তো সেখানে গুণের সঙ্গ প্রভাবে জীব বিভিন্ন যোনিতে ভ্রমণ করে। তো সেই গুণ কি, গুণের কাজ কি, গুণ কত প্রকার, গুণের কার্যকলাপ, গুণের বৈশিষ্ট্য সম্বন্ধে ভগবান এই চতুর্দশ অধ্যায়ে বর্ণনা করবেন। এই অধ্যায়ে সর্বমোট 27টি শ্লোক রয়েছে। 27টি শ্লোকে 1 থেকে 13 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে এই জীবাত্মাকে কিভাবে এই গুণ এই জড় জগতের মধ্যে আবদ্ধ করে রাখে। 14 থেকে 18 এই গুণের আহ প্রভাব সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে, এবং 19 থেকে 27 নম্বর শ্লোকে কিভাবে এই গুণের আহ বন্ধন থেকে, এই গুণ থেকে কিভাবে বন্ধন মুক্ত হওয়া যায়, মানে গুণাতীত স্তরে কি করে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে ভগবান বলেছে। তাহলে এই অধ্যায় শুরু হচ্ছে কোথা থেকে? 13 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ভগবান যে বলেছিলেন, কারণম গুণ সংঘর্ষ সদাসজ্জনি জন্মসু। এই বিভিন্ন গুণের প্রভাবে জীব বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে। এই গুণের সঙ্গ প্রভাবে তার কার্যকলাপ, ক্রিয়াকলাপ করে। তো সেই অনুসারে তার বিভিন্ন জনিতে তাকে ভ্রমণ করতে হয়। তো সেই গুণ কি, গুণ সম্বন্ধে বিস্তার পূর্বক এই চতুর্দশ অধ্যায়ে ভগবান বর্ণনা করেছেন। তো সকলের শ্লোক দেখুন। শ্রী ভগবান উবাচ, পরম ভূয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমम् যজ্ঞত্বা মুনয়ঃ সর্বে পরাম সিদ্ধিমিতো গতঃ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। তাহলে ভগবান বলছেন, পরম ভূয়, পরম ভূয়, আমি পুনরায় তোমাকে পরম জ্ঞান প্রদান করব। না, যে জ্ঞান হচ্ছে কি, জ্ঞানানাম জ্ঞানম উত্তমম, যত জ্ঞান রয়েছে তার মধ্যে উত্তম জ্ঞান, জ্ঞানোত্তম।
তার মানে এই অধ্যায়টি কত গুরুত্বপূর্ণ। ভগবান নিজে বলছেন যে যত জ্ঞান দিয়েছি এ পর্যন্ত তোমাকে, আমি পুনরায় তোমাকে এই জ্ঞান দেব, যে জ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান, জ্ঞানোত্তম। কেন সেই জ্ঞান দিচ্ছি না? যজ্ঞাত্মা মুনয়, এটা উদাহরণ দৃষ্টান্ত তুলে ধরছে না, এই জ্ঞানকে অবলম্বন করে মুনয় মানে মুনিগণ, পূর্বে অনেক মহান মুনি ঋষিগণ, যজ্ঞাত্মা মুনয় সর্বে, যা জেনে মুনিগণ সর্বে, সমস্ত মুনিগণ কি করেছেন? পরাম মানে শ্রেষ্ঠ, সিদ্ধি মিতগতা, পরাসিদ্ধি লাভ করেছেন। তারা তারা সিদ্ধি লাভ করেছেন মানে তারা ভগবানের কাছে ফিরে গেছে। তাহলে যদি কেউ এই অধ্যায়ের জ্ঞান যথাযথভাবে লাভ করতে পারে, তাহলে তার কি হবে? তাহলে সে আর এই জগতে থাকবে না। তো যারা যারা এই জগতে থাকতে চান, তারা তারা এই অধ্যায়ের যে জ্ঞান, তাহলে আপনারা পড়বেন না, অধ্যয়ন করবেন। যারা যারা অধ্যয়ন করবেন, মনন করবেন, অনুশীলন করবেন, তারা আর এই জগতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলবেন, তারা ভগবানের ধামে চলে যাবেন। তো যারা যারা আপনারা ভগবত ধামে যাওয়ার প্রয়াসী, তারা মনোযোগ সহকারে এই অধ্যায়টি অধ্যয়ন করবেন, শ্রবণ করবেন। আমরা তাৎপর্য পড়ি। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদ ভাবে বর্ণনা করেছেন। কি সম্বন্ধে বর্ণনা করেছেন? সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় মানে ভক্তি শতকের কথা বলছেন। পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত সরাসরি ভগবত ভক্তির কথা আলোচনা করা হয়েছে। ভগবান সম্বন্ধে, ভগবানের বিভূতি, যেমন সপ্তম অধ্যায়ে ভগবানের বিভূতি আছে, কারা ভগবানের স্মরণ গ্রহণ করে, কারা করে না। হ্যাঁ, অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে সেখানে আহ সেখানে বর্ণনা করা হচ্ছে, যদি মৃত্যুর সময় কেউ ভগবানের চিন্তন করে, তাহলে সে সরাসরি ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাবে। আর যারা ভক্তি করে না, অন্যান্য যোগের মার্গ অনুশীলন করতে পারে ইত্যাদি, সেগুলো বর্ণনা করেছেন। এবং আহ আহ কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, উত্তরায়ণ, দক্ষিণায়ন, কোন সময়ে কে মৃত্যুবরণ করলে কোথায় যায়। কিন্তু যারা ভগবত ভক্ত, যারা ভগবত ভক্তি অনুশীলন করে, তারা তাদের কোনো সময়, তাদের তাদের কোনো দিন, তাদের উত্তরায়ণ দক্ষিণায়ন, এগুলো কোনো কিছুরই দ্বারা প্রভাবিত সে হয় না। ভক্ত সে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, যে কোনো স্থানে করতে পারে, যে কোনো পরিস্থিতিতে করতে পারে, তার নিশ্চিত সে ভগবত ধামে ফিরে যাবে। নবম অধ্যায়ে সেখানেও ভগবান তার কিছু বিভূতির কথা বর্ণনা করেছেন। বিভূতির কথা বর্ণনা করে তিনি বলেছেন যে আমার দ্বারাই এই প্রকৃতি পরিচালিত হচ্ছে। ভগবান সেখানে বর্ণনা করেছেন নবম অধ্যায়ে যে আহ এই যারা যারা হচ্ছে কি বলে, উম, ত্রৈবিদ্যা সমপাপত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাশ্রাদ্য সুরেন্দ্র লোকমাস্নান্তি। মানে আহ অন্তিমে ভগবান এটাই জ্ঞান প্রদান করেছেন যে নবম অধ্যায় 34 নম্বর শ্লোক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শ্লোক। কি শ্লোক?
কি শ্লোক? সেখানে তিনি বর্ণনা করেছেন এই জ্ঞানকে কিভাবে লাভ করা যায়, জ্ঞানের পদ্ধতি সম্বন্ধে বর্ণনা করেছেন। গুরুদেবের কাছে যেতে হবে, গুরুদেবের কাছে গিয়ে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তদর্শিন, এই জ্ঞান লাভ করতে হবে। আর ভগবান সরাসরি তার ভক্তির কথা বর্ণনা করেছেন যে মন্মনা ভব, মদ ভক্ত, মদ যাজি, মাং নমস্কুরু, এই চারটে কাজ করতে হবে। সরাসরি ভগবত ভক্তির কথা। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ উপদেশ ভগবানের। দশম অধ্যায়ে পুরো ভগবানের বিভূতি সম্বন্ধে বর্ণনা। একাদশ অধ্যায়ে ভগবানের আহ ভিডিও, মানে ভগবান তার বিশ্বরূপ প্রদর্শন করেছেন। অন্তিমে তিনি বলেছেন, অর্জুন, এই যে যা কিছু আমি বিভূতির কথা বললাম, এর সার সংক্ষিপ্ত কি? সার সংক্ষিপ্ত হচ্ছে, যারা ভগবত ভক্তির অনুশীলন করে, হ্যাঁ, ভক্তাস্তনন্যাসক্ষ অহম এব বিধর্জুন জ্ঞাতম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। যদি কেউ ভগবত ভক্তির অনুশীলন করে, সেই ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে সেই ভক্ত আমাকে জানতে পারে, জ্ঞাতম দ্রষ্টুম, আমাকে দর্শন করতে পারে সাক্ষাৎ, প্রবেষ্টুম চ পরন্তপ, মানে আমার ধামে সে প্রবেশ করতে। আর এই ভগবত ভক্তি, তার পরের শ্লোকে বলছেন, এই ভগবত ভক্তি যে কেউ করতে পারে, এর জন্য কোনো বড় কিছু যোগ্যতার দরকার নেই। মত কর্মকৃত, মত পরম, মত ভক্ত, সঙ্গবর্জিত। ভক্তিটা কিভাবে, যখন 54 নম্বর শ্লোকে বললেন যে এই ভক্তির মাধ্যমে আমাকে লাভ করতে পারে, এই ভক্তিটা কিভাবে করা যায়, 55 নম্বর শ্লোকে সেটা বলেছেন। মত কর্মকৃত, আমার জন্য কর্ম কর। মত ভক্ত, আমার ভক্ত হয়। মত ভক্ত, মত কর্মকৃত, মত ভক্ত। আর সঙ্গবর্জিতা, যারা অসৎ, মানে অসৎ ব্যক্তি, তাদের সঙ্গ থেকে দূরে থাকে। তো এটা যে কেউ করতে পারে, এর জন্য কোনো ধনী গরিব ইত্যাদি এরকম কোনো বিচার নেই। এই ভক্তি এত সরল, যে কেউ করতে পারে। তো আর 12 নম্বর অধ্যায়ে ভগবান বলছেন, এই ভক্তি যদি কেউ করে, তাকে আমি কি করি, তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা, এই মৃত্যু সংসার রূপী সাগর থেকে আমি তাকে কি করি, তাকে, মানে কি বলে, উপর থেকে এসে ভগবান গরুরের পিঠে এসে তার চুলের মুঠি ধরে, মানে শিখা ধরে, কি করবে, তার ধামে নিয়ে যাবে। তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি না চিরাত পার্থ মাইয়া বেশিত চেতসা। অচিরে, মানে একদম তৎক্ষণাৎ আমি কি করি, তাকে এসে এই মৃত্যু সংসার থেকে তুলে নিয়ে চলে যাই। আপনি কেউ যদি, হয়তো কোনো ব্যক্তি সাগরের মধ্যে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, সেখানে তার উদ্ধারের উপায় কি? সাঁতার কেটে পার হতে পারবে? সম্ভব না। তো যদি উপর থেকে যদি হেলিকপ্টার আসে, হেলিকপ্টার এসে যদি তাকে তুলে নিয়ে, তাহলে তার উদ্ধার হবে। তো ভগবান বলছেন যে এই মৃত্যু সংসার থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই, একমাত্র ভক্তি করলে ভগবান সরাসরি এসে তুলে নিয়ে চলে যাবে। তো তারপরে ভগবান বর্ণনা করেছেন, ঠিক আছে, কেউ যদি ভক্তি করতে না, সরাসরি ভক্তি করতে না পারে, তাহলে তারপরে স্টেপ বর্ণনা করেছেন কিছু। আর 13 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে ভক্তাষ্টক, মানে ভগবান কোন কোন ভক্তকে, মানে ভক্তের মধ্যে কি কি গুণ থাকলে ভগবান তার প্রিয় হয়। সব শ্লোকের পিছনে এই জন্য লেখা আছে, সচ মেয়ে প্রিয়, মেয়ে প্রিয়, মেয়ে প্রিয়, আমার প্রিয়, এইরকম ভক্ত আমার প্রিয়, ওই রকম ভক্ত আমার প্রিয়। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচা নির্মম নিরহংকার সমদুঃখমি সন্তুষ্ট সততাম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়। পর 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 শ্লোকগুলো যে বলেছেন, সবগুলোতে বলেছেন যে এই ভক্ত হচ্ছে আমার প্রিয়, এই ভক্ত হচ্ছে আমার প্রিয়।
ইত্যাদি। তারপরে ত্রয়োদশ অধ্যায় আপনারা জাস্ট কমপ্লিট করেছেন। ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, পুরুষ, প্রকৃতি পুরুষ সম্বন্ধে আপনারা এই শব্দ এখনই শেষ করেছেন। এখন এই চতুর্দশ অধ্যায়ে এসে সেই গুণের কথা বর্ণনা করছেন, যে গুণের কথা ভগবান এই 13 অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বলেছিলেন। এই গুণ কি সেটা সম্বন্ধে, কেন গুণ সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত জরুরি, কেন প্রত্যেকটি জীব আমরা এই গুণের মধ্য দিয়েই যাচ্ছি, মানে এই গুণকে অবলম্বন করেই আমাদের সারা দিনের যে কার্যকলাপ এই 3টে গুণকে কেন্দ্র করে। তো সেই জন্য আমাদের এই গুণ সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি, যে কোন গুণ কখন আমার ভেতরে কাজ করছে আমি কি করে বুঝতে পারবো, এবং এই গুণের দ্বারা কিভাবে আমরা বন্ধনগ্রস্ত হয়ে আছি, আমার মধ্যে কোন গুণের মাত্রাটা বেশি আছে, কোন গুণের মাত্রাটা কম আছে। আচ্ছা, কোন সময়ে কোন গুণের মাত্রাটা বেশি হচ্ছে, তাহলে আমি সেই গুণ থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে উন্নত গুণটাকে আমি বজায় রাখতে পারবো, বা ধীরে ধীরে সেই গুণ থেকে কিভাবে আমি মুক্ত হয়ে, হ্যাঁ, তসমাৎ যোগী ভাবার জন্য, হ্যাঁ, ভগবত গীতায় ভগবান 2য় অধ্যায়ে বলেছিলেন, त्रैविद- त्रै त्रैगुण्য বিষয়া বেদান ত্রৈগুণ্য ভবা অর্জুন। হে অর্জুন, তুমি এর থেকে মুক্ত, ঊর্ধ্বে ওঠো। তো সেটা আমরা কি করে করতে পারবো? আর যতক্ষণ পর্যন্ত আমরা এই গুণমুক্ত হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত ভগবানের ধামে যাওয়ার যোগ্যতা অর্জন হবে না। এই জন্য এটা আমাদের জন্য এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, চতুর্দশ অধ্যায়। তো শিল প্রভুপাদ এখানে তার তাৎপর্য বলছেন, সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। এখন স্বয়ং ভগবান অর্জুনকে ভগবত তত্ত্ব সম্বন্ধে আরো জ্ঞান দান করছেন। দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হবেন। হ্যাঁ, শিল প্রভুপাদ বলছেন, কত সুন্দর। এই অধ্যায়ের মর্মার্থ, মর্মার্থ বলছেন, শুধু অর্থ না, মর্মার্থ বলা হচ্ছে। মানে এই অধ্যায়ের যে রহস্যমূলক যে জ্ঞান ভগবান প্রদান করেছেন, সেটাকে কি বলতে চেয়েছেন, ভাবটা কি, সেটাকে উপলব্ধি করতে হবে। ত্রয়োদশ অধ্যায়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে বিনীতভাবে জ্ঞান আহরণ করার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যেতে পারে। আরো বিশ্লেষণ করে করা হয়েছে যে জড় প্রকৃতির গুণের সঙ্গে সঙ্গ করার ফলে জীবাত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই অধ্যায়ে ভগবান বর্ণনা করছেন প্রকৃতির সেই গুণগুলি কি 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 বর্ণনা করা হচ্ছে এই অধ্যায়ে, সেটা মনে রাখবেন। কি কি বলা হচ্ছে? প্রকৃতির সেই গুণগুলি কি, তারা কিভাবে ক্রিয়া করে, তারা কিভাবে জীবকে বন্ধনে আবদ্ধ করে, এবং কিভাবে তারা মুক্তি দান করে। কয়টা বিষয়? গুণ কি, গুণ কিভাবে ক্রিয়া করে, কিভাবে গুণের দ্বারা আবদ্ধ হয়, এবং সেই গুণ থেকে কিভাবে গুণাতীত এই গুণ থেকে মুক্ত হওয়া যায়। 4টে বিষয়, এই পুরো অধ্যায়ের মধ্যে 4টে বিষয় ভগবান বলেছেন। এই আচ্ছা, মুক্তিদান করে এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ের জ্ঞান থেকে শ্রেয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মহর্ষি সিদ্ধি লাভ করে জীব জগতে প্রবেশ করেছেন, কারণ এখন সেই জ্ঞানই আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। হ্যাঁ, সরি, ভগবান এখন সেই জ্ঞানই আরো ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের পন্থা তিনি এ পর্যন্ত ব্যাখ্যা করেছেন, তা থেকে এই জ্ঞান
অনেক অনেক গুণে শ্রেয়। এবং এই জ্ঞান লাভ করে অনেকেই সিদ্ধি লাভ করেছেন। তাই আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণতা প্রাপ্ত হতে পারবে। যখন ভগবান যে জ্ঞান দিলেন, তো ভগবান যখন জ্ঞান দিচ্ছেন তখন অন্যের উদাহরণ দেওয়ার কি দরকার? তো এটা সবাই আমরা চাই প্রমাণ। প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু জিনিস বিশ্বাস করি না। ভগবান বলছেন যে এই অধ্যায়ে আমি তোমাকে শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছি, তুমি এটা শোনো, এটা শুনলে মুক্ত হতে পারবে। কেউ প্রশ্ন করতে পারে, আচ্ছা এরকম কেউ হয়েছে নাকি যে মুক্ত হয়ে গেছে গুণ থেকে, এই জ্ঞান এই এই সংসার থেকে? ভগবান বলছে হ্যাঁ, এরকম অনেক মুনি ঋষিগণ গিয়েছেন। হ্যাঁ, অনেক মুনি ঋষিগণ গিয়েছেন। তখন আপনারও ইচ্ছা হবে, ও অনেকজন যেহেতু অলরেডি এই পথ এই রাস্তা ধরে গিয়েছে, আপনি হয়তো কোথাও যাচ্ছেন, আপনি জিজ্ঞেস করছেন আচ্ছা অমুক জায়গায় যাওয়া যায় এই রাস্তা? বলছে হ্যাঁ, এইটাই তো ওর রাস্তা, দেখুন না কত লোক যাচ্ছে। তো তখন আপনার কি হবে, মনে হবে ও এরা সবাই তাহলে ওখানে যাচ্ছে, ও ঠিক আছে তাহলে আমিও। তখন আপনার বিশ্বাস জাগবে যে আমি ওই রাস্তা ধরে তখন যাব। তো ভগবান এখানে বলছেন হ্যাঁ, অনেকজনে গিয়েছেন এই রাস্তায়। কোন রাস্তায়? এই অধ্যায়ের জ্ঞান লাভ করে তারা ভগবানের কাছে ফিরে গেছেন। তাহলে আমরাও যদি এই অধ্যায়ের জ্ঞান ভালো করে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, শিল প্রভুপাদ বলছেন দার্শনিক অনুমানের মাধ্যমে কেউ যদি এই অধ্যায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারেন, তাহলে তিনি ভগবত ভক্তির মাহাত্ম্য উপলব্ধি করতে সক্ষম হন। তাহলে আমাদেরকে এই অধ্যায়টি খুব ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এই এই অধ্যায়ে ভগবান দ্বিতীয় শ্লোকে আরো বলবেন যে এই জ্ঞান লাভ করে আরো ব্যক্তি গিয়েছেন, কিভাবে তারা আহ প্রলয় প্রলয় কালে যে কষ্ট, যে দুঃখ, যে পরিস্থিতি তাদেরকে প্রভাবিত করে। তো তারপর থেকে তিনি এই 5 নম্বর শ্লোক থেকে এই গুণ সম্বন্ধে বলা শুরু করবেন। তো আমরা এই অধ্যায়টি খুব মনোযোগিতার সঙ্গে অধ্যয়ন করব। যেহেতু আমরা এই গুণের দ্বারা আবদ্ধ হয়ে আছি, এই গুণের দ্বারা আবদ্ধ হয়ে থাকার কারণেই আমরা এই জগতে আছি। এই জগতে যে আমাদের বলা হচ্ছে না অনাদি কর্মফলে, কর্মফল, কর্মের ফলটা কোথা থেকে আসছে? এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করার ফলে আমাদের ফল, কর্মবন্ধন হচ্ছে। আর এই কর্মবন্ধন হওয়ার ফলে আমরা এক জনি থেকে আরেক জনি, আরেক জনি থেকে আরেক জনিতে ভ্রমণ করে বেরোচ্ছি। কবে থেকে বেরোচ্ছি তার কোনো ঠিক নেই। কবে যে শুরু করেছিলাম আর কবে যে শেষ হবে তার কোনো তার কোনো ইয়ত্তা নেই। তো আমাদের যদি আমরা এই অধ্যায়ের জ্ঞান ভালোভাবে উপলব্ধি করতে পারি, এই গুণ কি, গুণের ক্রিয়া কি, গুণের দ্বারা কিভাবে আবদ্ধ হয়েছি আমরা, আর কিভাবে এই গুণ থেকে মুক্ত হতে পারি, এই 4টি প্রশ্ন ভগবান এই অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ।